এই জন্যই আল্লাহর নবী বলতেন, কেউ যদি আমার ফাতেমাকে মুহাব্বত করলো, কেউ যদি আমার ফাতেমাকে ভালোবাসলো, সে যেন আমি রসুলকে মুহাব্বত করলো, ভালোবাসলো। আর কেউ যদি আমার ফাতেমার সাথে দুশমনি করলো, সে কেমন যেন আমি নবীর সাথে দুশমনি করলো। এছাড়াও নবীজি বলেন, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের সরদারিনী যিনি হবেন, তিনি হলেন নবীজির কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছেন, কি ব্যাপার, এই মহিয়সী চার নারীদের মধ্যে কোন নারীর কথা বললেন না। আল্লাহ নবীজির স্ত্রী খাদিজার কথা বললেন না, আয়েশার কথা বললেন না, নবীজির কন্যা ফাতেমার কথা বললেন না, মরিয়ম আলাইহিস সালামের কথাও বললেন না, এমনকি ফেরাউনের স্ত্রী আসিয়ার নামটাও বললেন না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে। খবর চলে গেছে ফাতেমার কাছে। ফাতেমাকে ডাক দিয়া কয়, আজকে নবীজি কি বয়ান করছে জানোনি? কয়, কি বয়ান করছে? আজকে নবীজি ডাক দিয়া কয়, জান্নাতের মধ্যে সর্বপ্রথম যেই নারী প্রবেশ করবে তিনি হলেন একজন কাঠুরিয়া। চিন্তা করা যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার দরবারে চলে আসছে। নবীজিকে ডাক দিয়া কয়, ওগো আব্বাজান, আজকে নাকি আপনি এমন একটা বয়ান করেছেন যে নারীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে একজন কাঠুরিয়ার স্ত্রী। নবীজি ডাক দিয়া কয়, হ্যাঁ। কয়, কেমনে? আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এই নারীর সাথে তুমি সাক্ষাৎ করতে পারবা না। ফাতেমাতুজ জাহরা, নবীজির কন্যা ফাতেমা ডাক দিয়া কয়, নবীজির কন্যা ফাতেমা ডাক দিয়া কয়, আব্বাজান, আমি এমন মহিয়সী নারীর সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ফাতেমা রে, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে এমন কিছু নিয়ামত দান করেছেন যে নিয়ামত উপভোগ করা যায় কিন্তু দেখা যায় না। বাতাস, অক্সিজেন, পৃথিবীর মধ্যে ঈমানের পরে সবচেয়ে দামি একটা সম্পদ, তার নাম হলো কি? বাতাস। একটা সেকেন্ডের জন্য যদি অক্সিজেন বন্ধ হয়ে যায়, বাতাস যদি বন্ধ হয়ে যায়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা যাবে। কি যাবে না? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা যাবে। বাতাস এমন একটা নিয়ামত, কিন্তু দেখা যায় না, শুধু উপভোগ করা যায়। কি উপভোগ করা যায়? নবীজির কন্যা ফাতেমা ডাক দিয়া কয়, আব্বাজান, এরপরে আমি সাক্ষাৎ করতে চাই। মেয়ে যখন মানতে আসে না, এমন অবস্থায় নবীজি ডাক দিয়া বললেন, ফাতেমা রে, ওই কাঠুরিয়ার বাড়ি হলো অমুক জঙ্গলের পাশে, পাহাড়িয়া পথ দিয়া যাইতে হয়। নবীজির কন্যা ফাতেমা পরের দিন সকাল বেলায় পাহাড়িয়া পথ ধরে ওই জঙ্গলিয়া পথ অতিক্রম করে যখন কাঠুরিয়ার বাড়ি চলে গেলেন, বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের কোনো উত্তর নাই। দ্বিতীয়বার যখন সালাম দিলেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে সালামের উত্তর চলে আসছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাঠুরিয়ার স্ত্রী ডাক দিয়া কয়, মান আনতে, আপনি কে? ফাতেমা ডাক দিয়া কয়, আনা ফাতেমাতুজ জাহরা বিনতে মুহাম্মদ, আমি হলাম ফাতেমাতুজ জাহরা, মুহাম্মাদের কন্যা। তাই কারণটি কি? আপনি নবীজির কন্যা ফাতেমা আমার বাড়িতে আগমন করেছেন, আলহামদুলিল্লাহ, আমি অনেক বড় খুশি হয়ে গেছি। নবীজির কন্যা ফাতেমা ডাক দিয়া কয়, আমার বড় ইচ্ছা তোমার সাথে আমি সাক্ষাৎ করব। কি? আমার বড় ইচ্ছা তোমার সাথে সাক্ষাৎ করব। এবার কাঠুরিয়ার স্ত্রী ডাক দিয়া কয়, এ নবীজির কন্যা ফাতেমা, আমার বড় ইচ্ছা নবীজির কন্যা ফাতেমার সাথে সাক্ষাৎ করব, কিন্তু বড় আফসোসের বিষয়, আমি একজন কাঠুরিয়ার স্ত্রী। আমার স্বামী সকালবেলায় বন জঙ্গলে কাঠ কাটার জন্য যায়, আবার সন্ধ্যাবেলায় চলে আসছে। এ নবীজির কন্যা ফাতেমা, আমার বড় মন চায়
তোমার সাথে সাক্ষাৎ করতে, কিন্তু তোমার সাথে সাক্ষাৎ করতে তো আমার স্বামীর অনুমতি লাগবে। চিন্তা করা যায়, একজন নারী আর একজন নারীর সাথে সাক্ষাৎ করবে, তারপরে কি লাগবে? স্বামীর অনুমতি লাগবে। দুনিয়ার মুসলমান মা ও বোনেরা, আজকে আপনার স্বামী যদি ঘর থেকে বের হয়ে সকালবেলা যদি কাজ করে যায়, কিংবা আপনার অমুক জায়গায় চলে গেছে, খেতে খামারে কাজ করছে, দুপুরবেলা বাড়িতে আসার বউরে খুঁজে পায় না। কি বউরে আর খুঁজে পায় না? গোসল করবে, লুঙ্গি লাগবে, সাবান লাগবে, খাবারটা তো বেড়ে দিতে হবে, বউরে আর খুঁজে পায় না। পাড়াপতি মাইকেল করে খুঁজে পায় না। 2 ঘন্টা 1.5 ঘন্টা পরে বেরোচ্ছে, কই গেছিলি? ওই অমুকের বিদেশ থেকে আইসে তো অমুকের ছেলে, এই পেশাল বাড়তে বাড়তে এই পেশাল সেই পেশাল, তা আমি যে বাড়িতে আছি আমার কোনো খোঁজ খবর না। আবার অনেক মা বোন এমন আছে, বাবা যদি অসুস্থ হয়, ভাই যদি অসুস্থ হয়, ভাইজি ভাইপুত এগুলো যদি অসুস্থ হয়, একেবারে দিশে দৌড়। স্বামীর কোনো অনুমতি লাগে না? লাগবে। আপনি স্বামীর অনুমতি ছাড়া আপনি ঘর থেকে বেরোতে পারবেন না। স্বামীর অনুমতি ছাড়া আপনার ঘর থেকে বের হওয়া যাবে না। আপনার বাবা, আপনার মা যতই অসুস্থতার মধ্যে থাকুক না কেন, স্বামীর অনুমতি লাগবে। এতটুকুর জন্য অনুমতি যদি লাগে, তাহলে আপনি মিয়া ঘর থেকে পুরা পারা। কিছু কিছু মা বোনদের তো অভ্যাস আছে, মনে করেন যে সকালবেলা এই যে আল্লাহর নাম নিয়ে বাড়াইলো, আবার ওই দুপুরবেলা খাবারের সময় আসলে আবার খাবার দাবার খাইতে আবার বেড়ানি। তাহলে কি কার বাড়ি কি চলতেছে না চলতেছে যত রকমের কি বলবো, এই বেড়ির গেছে গিবত। মা বোনরা বেশি গিবত করে, কিন্তু মা বোন জানে না সে কত একটা দামি একটা সম্পদ। আর দুনিয়া কুল্লুহা মাতা, গোটা দুনিয়াটাই হলো একটা সম্পদ। অখৈরু মাতা'ইদ দুনিয়া, আর দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতুস সালিহা, একজন নেককার স্ত্রী। ফাতেমাতুজ জাহরা উনি চলে গেলেন, সাক্ষাৎ হবে না। পরের দিন সকালবেলা, ভাই আপনি আজকে চলে যান, আগামীকাল আইসেন, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেব। তখন পরের দিন সকালবেলা রওনা দিছে। এখন নবীজির নাতি, ছোট নাতি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাক দিয়া কয়, মা আমি তো কোথায় যাও? গতকালকে আমার ছেড়ে কই গেছিলা, আজকে আমি তোমার সাথে যাব। এবার যখন রওনা দিছে হোসাইনকে সাথে নিয়ে, তখন গেছে, তখন মান আনতে কে? আনা ফাতেমাতুজ জাহরা। বলে সাথে কে? ভাই আমার সন্তান হোসাইন। ভাই আমি তো গতকালকে আমার স্বামীর কাছ থেকে তোমার সাথে সাক্ষাতের জন্য অনুমতি নিয়েছি, কিন্তু হুসাইনের সাথে সাক্ষাতের জন্য অনুমতি নেই নাই। বোন কিছু মনে নিবা না, আগামীকাল আমি হুসাইনের সাথে সাক্ষাৎ করার জন্য অনুমতি নেব। পরের দিন চলে গেলেন, আবার পরের দিন আবার চলে আসলেন। এমন সময় হাসান ডাক দিয়া কয়, আম্মা জান ওই যাইতেছেন, গতকাল আমার ছোট ভাই হোসাইন নিয়ে গেছেন, আজকে আমার নিয়ে যান। এবার হাসানকে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে কাঠুরিয়ার স্ত্রী ডাক দিয়া কয়, নবীজির কন্যা ফাতেমা, সাথে আপনার কে? এটা আমার সন্তান হাসান। ভাই আমি তো হুসাইনের ব্যাপারে অনুমতি নিয়েছি, আপনার হাসানের ব্যাপারে অনুমতি নেই নাই, যান চলে যান। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা ফাতেমাকে ডাক দিয়া কয়, কি জান্নাতের মধ্যে সর্বপ্রথম কাঠুরিয়ার স্ত্রী প্রবেশ করবে, মন খারাপ? হ্যাঁ, চিন্তায় পড়ে গেছ? ফাতেমা ডাক দিয়া কয়, আব্বাজান আমার জানতে বড় মনে। কেন? এই নারীর মধ্যে কি এমন আমল আছে? তুমি তো দেখতে পারলা এই নারী কেমন আমল করেছে, নিজের স্বামীর আনুগত্য করেছে, মুসলমান ইমানদার, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। মা বোনদেরকে বলতেছে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, রমজান মাসের সিয়াম পালন করেন, ঠিক আছে, আবার নিজের লজ্জা স্থানের হেফাজত করেন, ঠিক আছে, কিন্তু স্বামীর কথা আপনি মানেন না। স্বামী যদি বলে এখানেই থাকতে হবে, না কি এর মেয়ে, এক ধমক দিয়ে স্বামীরে পেরে থই, লাস্ট ফিনিশিং দিতেছি। এবার নবীজি ডাক দিয়া কয়, মারে শোনো, ফাতিমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, মা তুমি কোনো টেনশন করো না, তুমি হবা জান্নাতি নারীদের সরদারিনী। আচ্ছা বলেন তো দেখি, নেতা জান্নাতে বা যে কোনো জায়গায় আগে প্রবেশ করে না? নেতা তো আগেই প্রবেশ করে,
জান্নাতের সরদারিনী, তিনি তো নারীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। একজন সর্দার, একজন গ্রামের মেম্বার, একজন গ্রামের চেয়ারম্যান, একজন এমপি মন্ত্রী, এর সামনে পিছনে দুই একজন চেলাতা মুন্ডা থাকে না? থাকে, কিন্তু দেখবেন যে প্রোটোকল দিয়া সামনে আগায় নিয়ে যায়। নবীজি ডাক দিয়া কয়, ফাতেমা রে, তুমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবা, তবে তুমি একটা উটের উপরে থাকবা। এই উটের লাগাম ধরবে তোমার খাদেমা। আচ্ছা বলেন তো দেখি, যারা প্রোটোকল দিয়া নিয়ে যায় তারা কি সামনে থাকে না পিছনে থাকে? কয় উটের লাগাম ধরবে এই কাঠুরিয়ার স্ত্রী। উটের যিনি লাগাম ধরবে তিনি কি সামনে থাকে নাকি পিছনে থাকে? সামনের দিকে থাকে। এই কাঠুরিয়া হবে তোমার উটের খাদেমা, উটের লাগাম ধরে তোমাকে জান্নাতের মধ্যে টেনে টেনে নিয়ে যাবে। এই জন্য নারীদেরকে বলি, নিজের স্বামীর আনুগত্য করেন। স্বামী যদি 10 টাকা দামের কোনো একটা চকলেটও নিয়ে এসে দেয়, 150 টাকা দামের একটা শাড়িও যদি নিয়ে এসে দেয়, স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট থাকেন। স্বামীর ইনকামের উপরে যত সন্তুষ্ট থাকবেন, আপনার সংসারের মধ্যে তত বরকত হবে।